বেসিক কম্পিউটার একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ একটি ইনপুট ডিভাইস নিয়ে, যেটি হলো মাউস। এই মাউসের গঠন, মাউসের ব্যবহার এবং মাউস কি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং এই ভিডিওটা দেখার পর তোমাদের মাউস সম্বন্ধে পুরোপুরি কনসেপ্ট চলে আসবে। তোমরা ভিডিওটা দেখো। এবং মাউস কথাটির পূর্ণরূপ হলো মেকানিক্যালি অপারেটেড ইউজার সিরিয়াল ইঞ্জিন। মাউস কাকে বলে বা মাউস কি? কাকে বলে আমরা দেখে নেব মাউস কাকে বলে। প্রথমে আমরা দেখে নেব মাউস কাকে বলে। মাউস হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্তই গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। মাউস পয়েন্টার এর সাহায্যে কম্পিউটারকে ইনপুট দেই। এই জন্য মাউসকে পয়েন্টার ডিভাইস বলা হয়। তাহলে কি হলো? মাউস হলো একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। মাউস পয়েন্টার এর সাহায্যে কম্পিউটারকে ইনপুট দেয়, এই জন্য মাউসকে পয়েন্টার ডিভাইসও বলা হয়। মাউস দেখতে অনেকটা, এরপর মাউস দেখতে অনেকটা
ইঁদুরের মতো। এরপরে আমরা দেখে নেব মাউসের গঠনটা। আমরা মাউসের গঠনটা দেখে নেব এরপর। এরপর আমরা দেখে নেব মাউসের গঠনটা, কোন জায়গাটাকে আমরা মাউসের কি বলে সেটা আমরা এরপর দেখে নেব। এটা হচ্ছে ওয়ের, এটা যেটা ওয়েরটা, এটা হচ্ছে রাইট বাটন, এটা হচ্ছে লেফট বাটন, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে স্ক্রল, হুইল। তাহলে আমাদের হয়ে গেল মাউসের যে স্ট্রাকচার বা গঠন আমরা দেখে নেব। প্রথমে লেফট সাইড যেটা আছে লেফট বাটন বলা হয়, যেটা ওয়েরটা আছে এটাতে ওয়ের। এরপর রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে রাইট বাটন, এবং মধ্যখানে যেটা চাকাটা রয়েছে সেটাকে স্ক্রল হুইল বলা হয়, এবং এই যে লাস্টের পোর্শনটা এটাকে বলা হয় বডি। এরপর আমরা জানব যে এই মাউসের লেফট বাটন, আমরা যদি এই মাউসের লেফট বাটন একবার কোনো ফাইলের উপর ক্লিক করি তাহলে সেই ফাইলটা আমাদের কি হয়, সিলেক্ট হয়ে যায়। কিন্তু যদি আমরা মাউসের লেফট বাটন পরপর ডবল ক্লিক করে থাকি তাহলে সেই ফাইলটা আমাদের ওপেন হয়ে যায়। এটা হচ্ছে মাউসের লেফট ক্লিকের কাজ। এরপর আমরা দেখব এই মাউসেরই রাইট বাটন, এই যে রাইট বাটন,
এই রাইট বাটনটা যদি আমরা ক্লিক করি, জেনারেল অবস্থায় ক্লিক করি, তাহলে আমাদের কিছুগুলো অপশন শো করবে। আমি পরে সেই অপশনগুলো সিরিয়ালে আকারে সাজিয়ে দিচ্ছি। এরপর যদি আমরা কোনো সেটা জেনারেল অবস্থাতে ক্লিক করলে একটা ডায়লগস বক্স বা কিছু অপশন শো করবে। যদি সেটাই হয় কোনো ফাইলের উপর বা কোনো ফোল্ডারের উপর, সেটা যদি রাইট ক্লিক করা হয়, তখন তার অপশনগুলো একটা বক্সের আকারে বা একটা সিরিয়ালের আকারে দেখা যাবে। তো আমরা দেখে নেব যে রাইট ক্লিক করলে, জেনারেল অবস্থাতে রাইট ক্লিক করলে কি কি অপশন শো করবে। কোনো ফাইল বা ফোল্ডারের উপরে যদি আমরা রাইট ক্লিক করি, তাহলে আমাদের কি কি অপশন শো করবে, এটা আমরা একবার একটা ছকের আকারে দেখে নেব। মাউসটি হাত দিয়ে নড়াচড়া করলে কম্পিউটার স্ক্রিনে একটি তীর চিহ্ন নড়াচড়া করে, এটিকে কার্সার বলা হয়। এবং মাউসের লেফট বাটন এবং রাইট বাটনের মধ্যকার স্ক্রল বাটনটির সাহায্যে অনেকগুলি পেজ বিশিষ্ট কোনো ডকুমেন্টের উপরে বা নিচে নিয়ে যেতে স্ক্রল বাটনটি ব্যবহার করা হয়। যদি মাউসকে সাধারণ অবস্থায় রাইট ক্লিক যদি আমরা করে থাকি, তাহলে আমাদের কি কি অপশনগুলো দেখা যাবে দেখে নাও। প্রথমেই আমাদের যে অপশনটা দেখা যাবে ভিউ, সেকেন্ড যে অপশনটা দেখা যাবে শর্ট বাই, 3 নম্বর যে অপশনটা দেখা যাবে রিফ্রেশ, নিউ, ডিসপ্লে সেটিং, পার্সোনালাইজ, শো মোর অপশন, আরো কিছু অপশন দেখা যাবে। এটা সাধারণ অবস্থায় যদি আমরা ডেস্কটপের বা কোনো ডেস্কটপের কোনো ব্ল্যাঙ্ক জায়গায় যদি আমরা ক্লিক করে থাকি, তাহলে এই অপশনগুলো দেখা যাবে। এরপর আমরা দেখে নেব কোনো ফাইল বা ফোল্ডারের উপর রাইট ক্লিক করলে নিচের অপশনগুলো শো করবে। যে যে অপশনগুলো আমাদের শো করবে যদি কোনো ফাইল বা ফোল্ডারের উপর রাইট ক্লিক করি, এগুলো আমাদের মাউসের কাজ। যদি রাইট ক্লিক করে থাকি, তাহলে আমাদের এই অপশনগুলো শো করবে। প্রথমে আমাদের আছে ওপেন, ওপেন ইন নিউ ট্যাব, ওপেন ইন নিউ উইন্ডো, ওপেন ফোল্ডার লোকেশন, পিন টু কুইক অ্যাক্সেস, পিন টু স্টার্ট, কাট, কপি, পেস্ট, প্রপার্টিজ এবং শো মোর অপশন, আরও কিছু অপশন আমাদের দেখা যাবে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই চ্যানেলটিতে কম্পিউটার রিলেটেড ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।